আসসালামু আলাইকুম, সবাইকে এডুট্রিক্স চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের টপিকস হচ্ছে পিএইচ নির্ণয়। তো সবাই এটা নিয়ে কম বেশি ভীত স্বতন্ত্র থাকে। আজকে আমি সম্পূর্ণ বিষয়টাকে একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করব। আচ্ছা, তো পিএইচ এর ম্যাথ ক্যালকুলেশন করার আগেই আমরা কিছু থিওরিটিক্যালি আলোচনা করে নিব। আচ্ছা, এখানে লেখা আছে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস। তো এটাকে কিভাবে পড়তে হয়, এটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচ প্লাস মূলত হচ্ছে হাইড্রোজেন আয়ন। তো কোনো আয়নের পরে থার্ড ব্র্যাকেট থাকলে সেটা ঘনমাত্রা ইন্ডিকেট করে বা নির্দেশ করে, তাহলে এটা কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এটাকে আমরা কিভাবে পড়বো, বা পিএইচ এর যদি সংজ্ঞা আসে জ্ঞানমূলকে, তাহলে কিভাবে লিখবো হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আচ্ছা, আমি এখানে লিখে দিয়েছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। একইভাবে পিওএইচ, আচ্ছা তো এটা কি হাইড্রোক্সিল আয়ন। তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। আচ্ছা, তো পিএইচ ও পিওএইচ এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। তো আমরা যদি পিএইচ জানি তাহলে সহজে পিওএইচ ও নির্ণয় করতে পারবো, কারণ 14 থেকে অপরটা বাদ দিলেই অন্যটা বের হয়ে যাবে। তো এখানে পিএইচ লেস দেন 7 মানে হচ্ছে পিএইচ এর মান সর্বদা 7 এর থেকে কম হবে, আর পিওএইচ গ্রেটার দেন 7 আছে, তার মানে 7 এর থেকে পিওএইচ এর মানটা বেশি হবে। আর এখানে ছোট্ট করে লেখা আছে 7 ইকুয়াল টু নিরপেক্ষ। তো পিএইচ যদি 7 বের হয় তাহলে ওটা নিরপেক্ষ মান নির্দেশ করে। আচ্ছা, তো এখন অ্যাসিড ক্ষার নিয়ে কথা বলা যায়। অ্যাসিড মূলত কি, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আচ্ছা, তো অ্যাসিডকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড। আচ্ছা, তো আমরা পিএইচ বা পিওএইচ নির্ণয় করতে আমাদের কি প্রয়োজন পড়তেছে, আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা প্রয়োজন পড়তেছে বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা প্রয়োজন পড়তেছে। তো শক্তিশালী অ্যাসিড বা দুর্বল অ্যাসিড সবার জন্য ঘনমাত্রা হচ্ছে আলফা সি। আচ্ছা, তো এখন আলফাটা নিয়ে একটু কথা বলা যাক। আলফাটা হচ্ছে, ধরলাম এটা একটা বিকারক। তো এই বিকারকে 1 মোল বিক্রিয়ক পদার্থ আছে। তো শক্তিশালী অ্যাসিডের বেলা বা শক্তিশালী ক্ষারের বেলা হয় যেটা, তো 1 মোল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে 1 মোল উৎপাদেই পরিণত হয়। তাহলে শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা বা জলীয় দ্রবণে বিয়োজনের ক্ষমতাটা হচ্ছে সম্পূর্ণ। তাই শক্তিশালী অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু 1 ধরা হয়। কিন্তু সেটা যদি দুর্বল ক্ষার বা দুর্বল অ্যাসিড হয়, সেটা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারে না। যেমন 1 মোল বিক্রিয়ক পদার্থ থেকে আলফা পরিমাণ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আলফা পরিমাণ উৎপাদ পরিণত হয়। তাহলে কি আমাদের ছিল 1 মোল আলফা পরিমাণ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আলফা পরিমাণ উৎপাদে পরিণত হয়েছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা নির্ণয় হচ্ছে আলফা সি। তো আমরা একটু আগে দেখলাম যে শক্তিশালী অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে আলফার মান হচ্ছে 1। তো এখানে 1 বসালে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা শুধু থাকতেছে সি মানে হচ্ছে ঘনমাত্রা। আচ্ছা, তো যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, তো এই সি এর মানটা যদি আমরা এই সূত্রে বসাই দেই, বসানোর পরে ক্যালকুলেটর চাপ দিলেই পিএইচ বের হয়ে যাবে। একইভাবে শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে একই কথা, আলফা সি। যেহেতু শক্তিশালী ক্ষার তাই আলফার মান 1, সুতরাং প্রশ্নে প্রদত্ত ঘনমাত্রাটা যদি আমরা এই সূত্রে বসায় ক্যালকুলেটর চাপ দিই তাহলে পিওএইচ বের হয়ে যাবে। আচ্ছা, তো এখন দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে তো আলফার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। তো আলফার ভ্যালুটা প্রশ্নে যদি দেওয়া থাকে, তো এই আলফার মানটা ঘনমাত্রার সাথে গুণ করে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, বা এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করে যদি আমাদের আলফার মানটা দেয়া থাকে, তাহলে এই সূত্রে ঘনমাত্রার মানটা বসায় ক্যালকুলেটর চাপ দিলে পিএইচ বা পিওএইচ বের হবে। এখন কথা হচ্ছে, যদি আলফার মান না দিয়ে দেয়, তাহলে আমরা একটা সূত্র জানি। এই সূত্রটা মূলত অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তো আলফার ইকুয়ালস টু হচ্ছে √ কে এ বাই সি। তো এখানে কে এ হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর কেবি হচ্ছে ক্ষারকের বিয়োজন ধ্রুবক। আচ্ছা, তো কে এর মান বা কেবির মান অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে। তো দেওয়া থাকলে
আমরা রুট ওভার দিয়ে কে এর মানটা বসাবো, ঘনমাত্রার মানটা বসাবো, দেন আলফার মানটা বের করে এই সূত্রের সাথে আলফার মান বসিয়ে আবার ঘনমাত্রা গুণ করে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করে এই সূত্রে বসাবো। আচ্ছা, তো একইভাবে হাইড্রোক্সিল আয়নের ক্ষেত্রেও আলফার মান দেওয়া থাকলে তো ভালো, না দেওয়া থাকলে আলফা ইকুয়ালস টু রুট ওভার কেবি বাই সি এই সূত্র দিয়ে বের করে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করে এই সূত্রে বসাবো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার কিভাবে চিনব। তো দুর্বল অ্যাসিড চেনার সহজ উপায় হচ্ছে সকল জৈব অ্যাসিডই হচ্ছে দুর্বল অ্যাসিড। তো যেমন HCOH, CH3COH। আচ্ছা, তো এখন আরেকটা সহজে নির্ণয় করার টেকনিক আছে। তোমরা যারা আমার মতো যথেষ্ট পরিমাণ বোকা নয় তারা এই যে কে এর মান দেখে সহজেই দুর্বল অ্যাসিড নির্ণয় করতে পারবে, কারণ প্রশ্নে প্রদত্ত কে এ বা কে বি দেয়া থাকলে সেটা ইন্ডিকেট করছে সেই অ্যাসিডটা বা সেই ক্ষারটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার। তো এইভাবে দিয়ে আমরা ম্যাথ করব। আর দুর্বল ক্ষার ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে আমাদের সচরাচর জীবনে যা ব্যবহার করি তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাই মূলত দুর্বল ক্ষার, বাদ বাকি আমাদের এই এইচএসসি লেভেলের জন্য অন্য কোনোটা চিন্তা করার দরকার নেই। এটাই দুর্বল ক্ষার দিয়ে যদি পিওএইচ নির্ণয় করতে বলে তাহলে এটাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন কিছু পরিচয় জেনে নেওয়া যাক। তো বরাবর আলফা ইকুয়ালস টু বিয়োজন মাত্রা, সি ঘনমাত্রা যেটার একক এম অথবা মোল পার লিটার, কে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কেবি ক্ষারকের বিয়োজন ধ্রুবক বা ক্ষারের বিয়োজন ধ্রুবক। এখন কথা হচ্ছে এখানে ম্যাথ টাইপকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড বা ক্ষার, শক্তিশালী অ্যাসিড অথবা শক্তিশালী ক্ষার, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার এবং মিশ্রিত, যেখানে একটা দ্রবণে অ্যাসিড ও ক্ষার উভয় থাকবে, সেই মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলা হবে। তো শক্তিশালী অ্যাসিড ও শক্তিশালী ক্ষারেরটা তো সহজ, প্রশ্নে প্রদত্ত এই ঘনমাত্রাটা আমরা এই সূত্রে বসালেই পারবো। আর দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে আমাদেরকে এই সূত্র প্রয়োগ করতে হবে, আলফার মানটা এই সূত্র দিয়ে বের করতে হবে, বের করে দেন এইটা বের করতে হবে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা সরাসরি ম্যাথমেটিক্যাল প্রয়োগ দেখব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।